হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যখন জাওমিকে সিজেন বলে তাহলে কি তুমি এখান থেকে ফিরে যাবে। সে বলে এই ব্যাপারে তো আমিও জানি না। যা শুনে সিজেন স্যাড হয়ে যায় অ্যান্ড তাকে বলে যে ওকে, আমি তোমার জন্য টর্চ করছি। তুমি কি গডের ইচ্ছা জানতে চাও? যদি আমার হাতে ইভেন নাম্বার ফায়ার ফ্লাইজ থাকে তাহলে তুমি এখানেই থেকে যেও, অ্যান্ড যদি অড হয় তাহলে চলে যেও। আর যখন সে হাত খোলে তার হাতে ইভেন নাম্বার ফায়ার ফ্লাইজ ছিল, যা দেখি সে জাওমিকে বলে দেখেছো, গডও চায় যে তুমি এখানে থেকে যাও। যখন কি জাওমি তো তাকে ভালোবাসার নজরে দেখেই যাচ্ছিল অ্যান্ড ভাবছিল গড কি চায় তা তো আমি জানি না, বাট আই এম শিওর তুমি চাও আমি এখানেই থেকে যাই। এরপর তারা দুজনে বাসায় ফেরে আর বাসায় ঢোকার আগেই সেখানে জিফ্যাং এসে জাওমির হাত ধরে নেয় অ্যান্ড বলে তোমার সাথে আমার কিছু কথা আছে। তাই তাদেরকে একা ছেড়ে সিজেন বাসের ভেতরে চলে যায়। এখানে জাওমি তাকে থাপ্পড় মেরে বলে যে আমার জানা ছিল না তুমি এত খারাপ মানুষ। জিফ্যাং বলে আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে ফিরে যেতে পারবো না। জাওমি বলে বাট কেন কেন তুমি আমার সাথে যেতে পারো না যখন কি আমি তোমার সিস্টার হই। আর যখন সিস্টার ওয়ার্ডটি সিজেন শুনে সে ভাবে জাওমি তার সিস্টার হয়। যখন কি আমি তো ভেবেছিলাম যে তারা একে অপরকে লাইক করে, তখনই সে জাওমির কাছে চলে আসে অ্যান্ড জিফ্যাং বলে তুমি তার সাথে একই বাসে কি করছো। জাওমি বলে আমি তোমার খোঁজে যদি না এখানে আসতাম তাহলে তার সাথে আমার কখনো বিয়েই হতো না। বিয়ের কথা শুনে তো জিফ্যাং অবাক হয়ে যায় অ্যান্ড বলে কি ওই চাইনিজ মেয়েটি তুমি যে এখানে এসে ভুলে বিয়ে করে ফেলেছে। সিজেন এগিয়ে এসে বলে আমার ওয়াইফের থেকে দূরে থাকো অ্যান্ড তার সাথে রেসপেক্টফুলি কথা বলো। জিফ্যাং তাকে বলে তোমাকে মাঝে আসার পারমিশন কে দিয়েছে অ্যান্ড তাকে একটি পাঞ্চ মারতেই যাচ্ছিল, বাট তা সিজেন আটকে নেয় অ্যান্ড বলে এখন আমি তোমার বাদার ইন ল হয়ে গিয়েছি, তাই তোমার মনে হয় না যে আমার সাথে রেসপেক্টফুলি কথা বলা দরকার তোমার। তারপর সে জাওমিকে নিয়ে বাসার ভেতরে চলে যায়। নেক্সট সিনে আমরা জাওমিকে দেখি সে সিজেনকে বলছিল আমার মনে হয়েছিল যে জিফ্যাং এখানে বিপদে আছে, তার জন্য আমি মিস্টার সুশাংকেও ধোকা দিলাম। সিজেন তাকে জিজ্ঞাসা করে আসলে এই সব কিছু শুরু হলো কি করে। জাওমি বলে অ্যাকচুয়ালি মিস্টার সুশাংয়ের সেকেন্ড ওয়াইফ আমাকে হায়ার করেছিল তাদের মেয়ে সাজার জন্য, কারণ আমি তাদের হারিয়ে যাওয়ার মেয়ের মতো দেখতে। আর ওনারা আমাকে বলেছিলেন যদি আমি ওনাদের সাথে থাকি তাহলে ওনারা জিফ্যাংকে খোঁজার জন্য আমার হেল্প করবে। আর এভাবে আমিও লোভে পড়ে গিয়েছিলাম। তখনই সেখানে লাইট চলে যায়, তাই সিজেন ক্যান্ডেল জ্বালিয়ে তার হাতে মলম লাগাচ্ছিল, যা জাওমিরও অনেক বেশি ভালো লাগছিল। নেক্সট সিন আমাদেরকে মর্নিং এ দেখানো হয় যেখানে তারা ব্রেকফাস্ট করছিল অ্যান্ড এখানে জাওমি বাচ্চাদের মতো বাহানা করছিল আর যা জিফ্যাং খুশি খুশি মেনে উঠেছিল। আর যা দেখে সেখানে বসে থাকা যে অবাক হয়। আর যখন জাওমি বলে যে আমি আমার হেয়ার ওয়াশ করতে চাই বাট কি করে করব, আমার হাতে তো ব্যান্ডেজ লাগানো হয়ে আছে। আর এটাতেও সিজেন বলে কোনো ব্যাপার নয়, আমি তোমার হেল্প করে দেবো। নেক্সট সিনে আমরা তাদেরকে একসাথে দেখি যেখানে তারা একে অপরের অনেক বেশি ক্লোজ ছিল। এখানে জাওমি তাকে কোয়েশ্চেন করে যে আমি বেশি সুন্দর নাকি আমার ভাইয়ের গার্লফ্রেন্ড। সিজেন বলে যে জায়া তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড নয়। জাওমি জিজ্ঞাসা করে তোমার এমনটা কেন মনে হলো, তুমি দেখলে না তারা একে অপরের কত ক্লোজ ছিল। সিজেন বলে ক্লোজ তো এখনো আমরা অনেক বেশি আছি, তার মানে কি এটা হলো যে আমরা একে অপরের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। যা শুনে তো জাওমি অনেক বেশি এম্বারাস হয়ে গিয়েছিল অ্যান্ড সে এখানে কিছুই বলে না। আর আমরা বাসার বাইরে দেখি যেখানে জায়া পৌঁছে গিয়েছিল তাকে হঠাৎই যে দেখে উঁচু গলায় তার নাম নেয়, যাতে সিজেনও জানতে পেরে যায় যে জায়া এসেছে। যে তাকে বাসার ভেতরে যাওয়া থেকে আটকায় অ্যান্ড বলে তুমি এই সময় ভেতরে যেতে পারবে না, কারণ এটা তার সাথে দেখা করার মতো সঠিক টাইম নয়। বাট তাও জায়া বাসার ভেতরে চলে আসে। এদিকে জাওমি এখনো সিজেনকে জিজ্ঞাসা করে যাচ্ছিল যে সে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড নয়, এটা তুমি কি করে জানো। আর এটার আনসার জায়া দেয় কারণ আমি তাকে লাইক করি, তুমি যদি আমাদের মাঝে না আসতে তাহলে এখন আমাদের বিয়ে হতো নাকি তোমার। যা শুনে জাওমি অনেক বেশি অবাক হয়। জায়া বলে যে আমি একা এই মেয়েটির সাথে কিছু কথা বলতে চাই, তাই যে সিজেনকে বাসার ভেতরে নিয়ে যায়। জায়া জাওমিকে বলে তুমি কখনোই সিজেনকে এতটা ভালোবাসতে পারবে না যতটা আমি বাসি। সে অনেক বেশি নার্ভাস ছিল আর বলে যে দেখো আমি তোমার শত্রু হতে চাই, আমি এটা বলছি না যে সে অ্যাট্রাকটিভ নয়, বাট আমি শুধুমাত্র তাকে স্বার্থের জন্য ইউজ করেছি, কারণ এছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না। আর সাথে সাথে এসে অনেক কথাই বলে। জায়া বলে যে আমি তোমার এই ফিলোসফি বুঝতে পারছি না, বাট তোমার জন্য এটাই ভালো হবে তুমি তার থেকে দূরে থাকো। অ্যান্ড তাকে সে ওয়ান্ট করে আর বলে ঠিক আছে এখন এখান থেকে যাও। আর তার দুজনের সমস্ত কথা সিজেন শুনে নেয়। তার বাসার ভেতরে যাওয়ার পর জায়া সিজেনকে নিজের কাছে রাখে অ্যান্ড বলে তুমি শুনলে তো এই মেয়েটি কি বললো যে সে তোমাকে ভালোবাসে না, শুধুমাত্র তোমায় ইউজ করছে। তুমি তো এরকম মানুষদের কখনোই পছন্দ করতে না যে নিজের স্বার্থের জন্য অন্য কাউকে ইউজ করে। সিজেন বলে আমি জানি অ্যান্ড আমার নজরেও
সে ঠিক ওই রকমেরই মেয়ে যাকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। আর তার এই সমস্ত কথা জাউমিও শুনে নেয় আর তার অনেক বেশি খারাপ লাগে। নেক্সট সিনে আমরা তাদেরকে দেখি যে কার ওয়াশ করছিল, তখনই জি তার কাছে এসে বলে আমি কখনোই ভাবিনি যে জাউমি এমন মেয়ে হবে, আমরা তো তার অনেক ভালো করে খেয়াল রেখেছি, বাট সে আমাদেরকে ইউজ করছিল। তার এভাবে জাউমির এগেনস্টে কথা বলা সিচানের একদমই ভালো লাগে না, তাই সে তাকে পানি দিয়ে ভিজিয়ে দেয় অ্যান্ড জিজ্ঞাসা করে এই জিনিসপত্রগুলি কার। জি বলে যে জাউমির, এটা তার জন্য জি ব্যাংক পাঠিয়েছে, আমি তাকে গিয়ে দিয়ে আসছি। এরপর আমরা জাউমিকে দেখি যে তার জিনিসপত্র সমস্ত দিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। সিচেন তার কাছে এসে জিজ্ঞাসা করে এটা তুমি কি করছো। জাউমি বলে আমি এখান থেকে ফিরে যেতে চাই, তাই আমি পাসপোর্ট খুঁজছি, বাট যা আমি কোথাও পাচ্ছি না, কারণ তুমিও তো আমার মতো মেয়েকে ঘৃণাই করো তাই না। যা শুনে সিচেন বলে তুমি আমার যার কথা কি শুনে নিয়েছিলে। জাউমি বলে হ্যাঁ, এর সাথে সাথে সে একটি কার্ড দেখিয়ে বলে যে এই নাও, এটাতে আনলিমিটেড ব্যালেন্স আছে যা আমাকে সিসেট দিয়েছিল। সিচেন বলে এটা নিয়ে আমি কি করব। জাউমি বলে যদি তুমি টাকা চাও না তাহলে আমার থেকে কি চাও। সিজন অনেক রেগে তাকে দেখছিল এন্ড ভাবছিল সে কি এখনো বুঝতে পারেনি যে আমার কি চাই, এন্ড তাকে বলে এবার তো সত্যি আমি তোমাকে ঘৃণা করতে শুরু করেছি। এর সাথে সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।